বিপুল টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র বিক্রি হয়েছে আর সেই টাকার বড় অংশ গিয়েছে সন্ত্রাসবাদীদের কাছে। এমনটাই সন্দেহ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত মহারাষ্ট্রের নান্দেড়ে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। রবিবার রাতে তাদের মধ্যে একজনকে গ্রেফতার করে সিবিআই। তাকে জেরা করেই উঠে এসেছে নিট কাণ্ডে জঙ্গি যোগের চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান প্রশ্নপত্র ফাঁস হয়েছে আর সেই কাণ্ডে রয়েছে জঙ্গি যোগ। লক্ষ লক্ষ টাকায় প্রশ্ন বিক্রি করে সেই টাকার একটা বড় অংশ জঙ্গিদের কাছে পাঠানো হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। জলিল ওমর খাঁ পাঠান নামে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে তদন্তকারীরা। এই জলিল ওমর খাঁ পাঠানের মাধ্যমে জঙ্গিদের কাছে পৌঁছে গিয়েছে বিপুল অর্থ, এমনটা সূত্রের খবর। সোমবার সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি হয়, যদিও শীর্ষ আদালতের তরফে এই বিষয়ে এখনই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাড়াহুড়ো করে এখনই এই মামলার তদন্তভার ইডির হাতে দিতে অসম্মতি জানায় শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। আগামী 8ই জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার তদন্তভার সিবিআইয়ের কাছে যাবার পর গত রবিবার নিট কাণ্ডে প্রথম এফআইআর দায়ের করেছে সিবিআই। গোটা ঘটনার তদন্তে নেমে বিহার থেকে 2 জনকে গ্রেফতার করেছে সিবিআই। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলেই খবর। নিট কাণ্ডে এখনো পর্যন্ত 15 জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। তাদেরকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিহারের পাশাপাশি এই কাণ্ডে উঠে এসেছে গুজরাটের গোধরা যোগ। সোমবার গোধরা পৌঁছেছে সিবিআই এর বিশেষ দল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।